নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল কমিটি বহাল রেখে পুনরায় কমিটি ঘোষণার প্রতিবাদে সংবাদ সম্মেলন। একটা উপজেলা কমিটির সভাপতির পদ পেতে হলে শুধুমাত্র আব্দুল গফুর মিয়া করতে হবে, তাহলেই কমিটি পাওয়ার যোগ্য। না হলে আব্দুল গফুর মিয়া না করলে কমিটি পাওয়ার যোগ্য নয়। এটা কি টোটালি একটা বৈষম্য নয়? আপনারা দেখছেন সিএসটিভি, আমরা জনতার কথা বলি। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা পূর্ণাঙ্গ কমিটি বহাল রেখে বিনা নোটিশে অবৈধভাবে সম্মেলন করা ও কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল। মঙ্গলবার সন্ধ্যায় আলহাজ নজির আহমেদ ভূঁইয়া কমপ্লেক্স মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল। এ সময় উপস্থিত ছিলেন নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সাধারণ সম্পাদক সালাউদ্দিন, সিনিয়র সহ সভাপতি আবুল হাশেম, বাঙ্গরডা ইউনিয়ন শ্রমিক দল সভাপতি হাসানুজ্জামান সুমন, সাধারণ সম্পাদক জামাল হোসেন, সিনিয়র সহ সভাপতি আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মুয়াজ্জেম হোসেন স্বপন, পেরিয়া ইউনিয়ন সভাপতি করিম গাজী, সাধারণ সম্পাদক আজাদ হোসেন, রায়কোট উত্তর ইউনিয়ন সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক রিপন, সিনিয়র সহ সভাপতি শরীয়তুল্লাহ, মকরবপুর ইউনিয়ন সভাপতি লিটন, রায়কোট দক্ষিণ ইউনিয়ন সভাপতি মিন্টু, সাধারণ সম্পাদক শহীদ, মৌকরা ইউনিয়ন সভাপতি জালাল আহমেদ, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, হেসাখাল ইউনিয়ন সভাপতি শাহাবুদ্দিন, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, ঢালুয়া ইউনিয়ন সভাপতি শাহাদাত হোসেন প্রমুখ। সংবাদ সম্মেলনে নাঙ্গলকোট উপজেলা শ্রমিক দল সভাপতি সাইদ ইকবাল বলেন, আমি 2007 সালে ক্লাস 7 থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতি শুরু করি। পদবিহীন রাজনীতি করেছি। 2022 সাল পর্যন্ত ছাত্র দলের কোনো পদবি ক্যারি করি নাই, কিন্তু 15 বছর ছাত্র দলের রাজনীতি করেছি। আপনারা দেখেছেন 15 বছর ছাত্র দলের রাজনীতি করার পরে গত 31 আগস্ট 2022 সালের লোটাস চত্বর যখন আওয়ামী লীগ এবং পুলিশ লীগের বাধা যখন দিয়েছিল, সেদিন আমাদের প্রোগ্রাম ছিল। সেই বাধাকে উপেক্ষা করে আমি আমার নেতৃত্বে আমার উপজেলা শ্রমিক, তখন আমি ছাত্র দল করতাম, ছাত্র দলের বাইদেরকে নিয়ে আমি পুলিশ লীগ এবং আওয়ামী লীগের বাধা উপেক্ষা করে আমি লোটাস চত্বরের সেদিন দখল নিয়েছিলাম। আওয়ামী লীগ এবং পুলিশ লীগ উপেক্ষা করে সেদিন আওয়ামী লীগ এবং পুলিশ লীগ আমাকে মেরে মাথা ফাটিয়ে দেয়, আমার ঠোঁট ফাটিয়ে দেয়। আপনারা দেখেছেন লোটাস চত্বরের মধ্যে আমার রক্ত জ্বলেছে। ঠিক তখন আমি উপজেলা ছাত্র দলের সভাপতি প্রার্থী, সালাউদ্দিন সাহেব ছিল উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী। তখন উপজেলা বিএনপির নীতি নির্ধারক, উপজেলা বিএনপির সভাপতি এবং তৎকালীন জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুর রহমান ভাই এবং সাধারণ সম্পাদক জামাল ভাই, ওনারা সকলে মিলে ঐক্যমতের সিদ্ধান্তে আমাকে উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন। দীর্ঘদিন আমি কাজ করেছি উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হিসেবে। এরপর আব্দুর রহমান ভাইয়ের মৃত্যু হয়। আব্দুর রহমান ভাইয়ের যখন মৃত্যু হয় তখন জেলার নতুন কমিটি গঠিত হয়। সেই নতুন কমিটিতে আমার কার্যক্রমে ওনারা খুশি হয়ে আমাকে পরবর্তী কমিটিতে উপজেলা শ্রমিক দলের সভাপতির দায়িত্ব অর্পণ করেন, সালাউদ্দিন সাহেবকে সাধারণ সম্পাদকের দায়িত্ব অর্পণ করেন, আবুল হাশেম ভাইকে সিনিয়র সহসভাপতির দায়িত্ব অর্পণ করেন। ঠিক আমরা তখনই কমিটি নিয়েছি যখন এই দেশের মানুষ মনে করতো হাসিনা 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে, স্বৈরাচার ক্ষমতায় থাকবে, যখন কেউ ভয় পদবি নিতে চাইতো না। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন যে একটা পূর্ণাঙ্গ কমিটির বয়স হয় ন্যূনতম 2 বছর। আমাদের কমিটি অনুমোদন হওয়ার পরে মাত্র 1 বছর 4 মাস অতিবাহিত হয়েছে। এই 1 বছর 4 মাসে আমার উপজেলা থেকে ওয়ার্ড পর্যন্ত কোনো নেতা কর্মী সমর্থক কোনো ধরনের চাঁদাবাজি, সন্ত্রাসবাদ, কোনো দখলবাজি কিংবা কোনো ধরনের অপকর্ম করেছে বলে আমি বিশ্বাস করি যে আপনারা অনুবীক্ষণ যন্ত্র দ্বারা আপনারা খুঁজে পাবেন না। আমি ওপেন চ্যালেঞ্জ করলাম, কেউ যদি চায় এরকম, কেউ যদি পারে এরকম একটা প্রমাণ দিক। এই ধরনের কোনো প্রমাণ না থাকা সত্ত্বেও, কোনো ধরনের অপরাধের প্রমাণ না থাকা সত্ত্বেও আপনারা দেখেছেন গত 4 অক্টোবর 2025 সালে আমাদের সাবেক সংসদ সদস্য আলহাজ আব্দুল গফুর ভূঁইয়ার নগ্ন হস্তক্ষেপে জেলা শ্রমিক দলের সভাপতি জনাব হাজী তাজুল ইসলাম প্রভাবিত হয়ে নাঙ্গলকোটে এসেছেন। নাঙ্গলকোটে এসে অবৈধভাবে একটি সম্মেলন করেছেন। অবৈধভাবে একটি সম্মেলন করে কোনো পক্ষকে না ডেকে শুধুমাত্র একটা পক্ষকে ডেকে উনি একটা কমিটি অনুমোদন করে গেছেন, যেখানে ছিল শুধুমাত্র বিএনপির লোক, স্বেচ্ছাসেবক দলের লোক, ছাত্র দলের লোক। সেখানে কোনো শ্রমিক ভাই ছিল না। সেই শ্রমিক ভাইদের সেই সব ভাইদের উপস্থিতিতে একটা শ্রমিক দলের কমিটি করে গেছেন। উনি কোনো একটা রানিং কমিটিতে থাকা অবস্থায় আমাদেরকে কোনো ধরনের নোটিশ দেওয়া হয় নাই, কোনো ধরনের চিঠি দেওয়া হয় নাই, কোনো ধরনের অবগত করা হয় নাই।
এমনকি আমাদের যে উপজেলা নেতৃবৃন্দ যখন ওনার আসার খবর শুনে বারবার ওনাকে কল করেছে, উনি আমাদের কল রিসিভ করেনি। রিসিভ না করে একটা পক্ষকে নিয়ে কারো দ্বারা প্রভাবিত হয়ে কমিটি দেয়া, রানিং কমিটিকে না জানিয়ে এটা কতটুকু যৌক্তিক, আমি আমার নাঙ্গলকোট উপজেলার সকল জিয়া প্রেমী ভাইদেরকে, দানিশ প্রেমী ভাইদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। প্রিয় সহযোদ্ধাগণ, আপনারা জানেন যে একজন জাতীয়তাবাদী দলের কর্মীর সর্বপ্রথম ভালোবাসা হবে ছাত্রদল। আমরা যেহেতু 15 বছর ছাত্রদল করেছি, কিন্তু ছাত্রদল কোনো পদ পদবি পাই নাই, আমাদের জন্য প্রথম ভালোবাসা হচ্ছে শ্রমিক দল। সেই ভালোবাসার দিক বিবেচনা করে আমি আজ পর্যন্ত তাজুল ইসলাম ভাই জেলা সভাপতির বিরুদ্ধে কোন ধরনের জুতা মিছিল, ঝাড়ু মিছিল কিংবা কোন ধরনের প্রতিবাদ সভাও আমি ডাকি নাই, কারণ আমি আমার জেলা কমিটির নেতৃবৃন্দকে অবশ্যই শ্রদ্ধা করি, যেহেতু এই সংগঠনটা আমার ভালোবাসার সংগঠন। আজ পর্যন্ত কোনো ধরনের প্রতিবাদ মিছিলও আমি করি নাই, কারণ আমি চাই না কখনো আমার সংগঠনের দিকে আওয়ামী লীগ, জামাত কিংবা জাতীয় পার্টির লোকেরা আঙ্গুল তুলে কথা বলবো, কারণ আমি এই সংগঠনকে ভালোবাসি। আর আমি ইতিপূর্বে বারবার বলে এসেছি, আমি সব সময় আমার প্রতিপক্ষ বিরোধী দলীয় রাজনীতিবিদরা, বিরোধী দল আমার প্রতিপক্ষ, আমি কখনো বিএনপির কাউকে আমার প্রতিপক্ষ মনে করি না, এবং বিএনপির কারো বিরুদ্ধে আমার শ্রমিক দলের ভাইয়েরা কখনো রাজনীতিতে অভ্যস্ত নয়। আজকে যদি আমার জায়গায় অন্য কোনো লোক হতো, অন্য কোনো সভাপতি, সাধারণ সম্পাদক হতো, হয়তো ঠিকই প্রশ্ন করতো যে হাজী তাজুল ইসলাম সাহেব, সসম্মানে আপনাকে প্রশ্ন করতেছি, আপনি কত টাকার বিনিময়ে প্রভাবিত হয়ে নাঙ্গলকোটের কমিটি দিয়েছেন। যদি আমি এই প্রশ্ন করি নাই, তবে আমার জায়গায় অন্য কেউ থাকলে এই প্রশ্ন ঠিকই করতো যে উনি কোন ধরনের নিয়ম নীতির তোয়াক্কা না করে, কোন ধরনের আইনের তোয়াক্কা না করে মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে উনি কিভাবে একটা পক্ষকে নিয়ে সম্মেলন করে উনি কমিটি দেন, তাও সেখানে কোনো শ্রমিক ভাই ছিল না, ছাত্রদল, বিএনপি এবং স্বেচ্ছাসেবক দল নিয়ে ওই সম্মেলন করেছেন উনি। প্রিয় সহযোদ্ধাগণ, আমি আপনাদের মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার করতে চাই যে আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে যদি কোনো ধরনের সমাধান যদি না হয়, ইনশাআল্লাহ আমি আমার শ্রমিক ভাইদেরকে নিয়ে, দিন মজুর খেটে খাওয়া শ্রমিক ভাইদেরকে নিয়ে, যারা নিজের রক্ত দিয়ে নাঙ্গলকোট উপজেলাতে 1978 সালের পর থেকে এই পর্যন্ত সবচেয়ে গোছানো শ্রমিক দল ছিল 2022 থেকে 2025 পর্যন্ত, আমি তাদেরকে নিয়ে সর্বপ্রথম আমি আমাদের জাকারিয়া তাহের সুমন ভাইয়ের কাছে যাব, এরপর আমি ফলটনে গিয়ে আমি আমাদের শামসুর রহমান শিমুল বিশ্বাস ভাইয়ের কাছে যাব, এরপর যদি সমাধান না হয় আমি ইনশাআল্লাহ তারিক রহমান ভাই স্যারের কাছে যাব, এরপর যদি সমাধান না হয় আমি আইনানুগ ব্যবস্থা নেব। তবে আমরা কোথাও অপরাধ করতে চাই না, আমরা কোথাও গায়ের জোর খাটিয়ে কথা বলতে চাই না, আমরা সব সময় চাই শান্তিপূর্ণভাবে যৌক্তিক সমাধান। আমি চাই আমার জেলা কমিটি এই ধরনের বিতর্কিত কমিটিকে অবিলম্বে ওনারা বিলুপ্ত করে আগের কমিটিকে বহাল করবেন, এই অনুরোধ আমি জেলা কমিটির কাছে জানাচ্ছি। প্রিয় সহযোদ্ধাগণ, আপনাদের মাধ্যমে আজকে আমি আমাদের নাঙ্গলকোট উপজেলার কুমিল্লা 10 আসনের সাবেক এমপি আলহাজ আব্দুল গফুর ভূঁইয়াকে কিছু প্রশ্ন করতে চাই। আমি definitely we respect him and we should respect him because he is our ex-parliament member. আমি আলহাজ আব্দুল গফুর মিয়াকে সসম্মানে প্রশ্ন করতে চাই, একটা উপজেলায় যদি 10টা গ্রুপ থাকে, একজন লোক চাইলেই 10 জনের সাথে রাজনীতি করতে পারে না। আমি সাইদ ইকবাল, যদি 10টা গ্রুপ থাকে 10 জনের সাথে রাজনীতি করতে হলে আমাকে 10 জন সাইদ ইকবাল হতে হবে। এজন্য আমি এবং আমার সাধারণ সম্পাদক, সিনিয়র সহ সভাপতি সহ মিলে আমরা সম্মিলিত সিদ্ধান্ত নিয়েছি যে আমরা সবসময় বিএনপির মূল কমিটির সাথে রাজনীতি করব। যখন নজির আহমেদ ভাইয়ের কমিটি বিলুপ্ত হলো, আমাদের অপরাধ হোক যাই হোক, আপনারা এই নাঙ্গলকোট উপজেলাবাসী দেখেছে আমরা সবসময় বিএনপির মূল কমিটির সাথে রাজনীতি করেছি। আমাদের অপরাধ হলো শুধুমাত্র এতটুকুই, এর থেকে বাড়তি কোনো অপরাধ কেউ খুঁজে পাবে বলে আমি মনে করি না। এখন আমি আমার সাংবাদিক ভাইদের মাধ্যমে দানিশ শিশুর কর্মী ভাইদেরকে প্রশ্ন করতে চাই যে একটা এলাকায় 10টা গ্রুপ থাকলে আমরা সকলের সাথে রাজনীতি করা সম্ভব না, সেজন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি সবসময় আমরা বিএনপির মূল কমিটির সাথে রাজনীতি করব। সেই সৌজন্যবোধের জায়গা থেকে এমপি সাহেব আমাদেরকে ফোন দিয়ে বলতে পারতেন যে আসো একদিন আমাদের সাথে বসো, কিংবা আলী আক্কাস সাহেব আমাদেরকে ফোন দিয়ে বলতে পারতেন যে একদিন আসো আমাদের সাথে বসো,
কিংবা কলিমুল্লাহ ভাই সাধারণ সম্পাদক হয়েছেন, উনি আমাদেরকে বলতে পারতেন যে আসো আমাদের সাথে বসো। আমরা যদি আপনাদের কাছে না যাইতাম, আপনাদের সাথে মিলেমিশে সাংগঠনিক কার্যক্রম না চালাইতাম, তখন আপনারা বলতে পারতেন যে আমরা বেয়াদবি করেছি, আমরা উগ্রতা দেখিয়েছি, আমরা সিনিয়রের কথা মানি না। কিন্তু আপনারা ন্যূনতম কোনো সৌজন্যবোধ না দেখিয়ে, আমাদের সাথে কোনো রকম কন্টাক্ট না করে, শুধুমাত্র যারা আব্দুল গফুর ভুঁইয়া করে তাদেরকে কমিটি দেওয়াটা কতটুকু যৌক্তিক? আমরা কি ইতিপূর্বে বিএনপির জন্য কাজ কি করি নাই? আমরা কি সেই হাজী শরীয়তুল্লাহর মতো, শহীদ তিতুমীরের মতো, আবরার ফাহাদের মতো, ক্ষুদিরাম বসুর মতো, আবরার ফাহাদের মতো আমরা কি এই দেশের মানুষের অধিকারের জন্য, আমরা কি এই দেশের জনগণের ভোটের অধিকার, বাতের অধিকার এবং গণতান্ত্রিক অধিকারের জন্য আমরা কি লড়াই করি নাই? আমরা কি রক্ত দিই নাই? আমরা কি ঢাকা, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী সকল জায়গায় গিয়ে নিজের পকেট টাকা খরচ করে আমরা কি প্রোগ্রাম সফল করি নাই? তাহলে আমরা বিএনপির মূল কমিটির সাথে রাজনীতি করে আমরা কি অপরাধ করেছি? একটা উপজেলা কমিটির সভাপতির পদ পেতে হলে শুধুমাত্র আব্দুল গফুর মিয়া করতে হবে, তাহলেই কমিটি পাওয়ার যোগ্য। না হলে আব্দুল গফুর মিয়া না করলে কমিটি পাওয়ার যোগ্য নয়। এটা কি টোটালি একটা বৈষম্য নয়? আমি আমার জি আপনি ভাইদের কাছে প্রশ্ন করতে চাই, এই বৈষম্য আমাদের সাথে কেন? আমি আব্দুল গফুর মিয়া সাহেবকে প্রশ্ন করতে চাই সসম্মানে, আপনি কি কনফিডেন্স নিয়ে বলতে পারবেন যে যারা আব্দুল গফুর মিয়া করে তাদের ভোটে আপনি এমপি হবেন? আপনি ধরে নিলাম আপনি দান শীষ প্রতীক পেয়েছেন, যারা আব্দুল গফুর ভুঁইয়া করে তাদের ভোটে আপনি কি এমপি হবেন? না, আপনাকে আপামর জনগণের দান শীষের ভোট লাগবে। তাহলে পদ পদবি দেওয়ার সময় যারা আব্দুল গফুর ভুঁইয়া করবে তারা পদ পদবি পাবে, আর ভোটের সময় সকলের ভোট চাইবেন, এটা তো একটা বৈষম্যমূলক আচরণ। আপনি গত কিছুদিন আগে নজির আহমেদ ভুঁইয়াকে সহ নিয়ে সকল গ্রুপকে নিয়ে সম্মেলন করেছেন, সেটার জন্য আমরা আপনাকে সাধুবাদ জানাই। কিন্তু উপজেলা শ্রমিক দলের সম্মেলন কেন শুধুমাত্র একটা গ্রুপ নিয়ে হবে? উপজেলা শ্রমিক দলের সম্মেলনে কেন সকল গ্রুপ থাকবে না? কেন সকল গ্রুপ মিলে সেখানে একটা সৌন্দর্যপূর্ণ একটা কমিটি হলো না? সেটা নিয়ে আমি আমার জেলা নেতৃবৃন্দর কাছে, সেন্ট্রাল নেতৃবৃন্দর কাছে এবং যাদেরকে নিয়ে আমাদের রাজনৈতিক পথ চলা, যারা আমাদের রাজপথের সৈনিক, নাঙ্গলকোট উপজেলার জাতীয়তাবাদী দলের সকল অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের প্রত্যেকটি ভাইয়ের কাছে আমার প্রশ্ন, আমাদের অপরাধ কি? মেয়াদ উত্তীর্ণ হওয়ার আগে আমাদের কমিটি কেন বিলুপ্ত করা হলো? আর ভাই আপনারা তো ন্যূনতম একটা মিথ্যা চাঁদাবাজির অভিযোগ দিয়ে আমাদেরকে বহিষ্কার করে তারপর একটা কমিটি করতে পারতেন, আপনারা তো সেটাও করেন নাই। কোন ধরনের একটা নোটিশ দিয়ে আমাদের কমিটি বিলুপ্ত করে একটা কমিটি করতে পারতেন, সেটাও আপনারা করেন নাই। কোন ধরনের নিয়মিত তোয়াক্কা করেন নাই। তাই আজ আমার সহযোদ্ধাদেরকে আমি শেষ পর্যন্ত একটি কথা বলবো, আমরা পুরুষ, আমাদেরকে ব্যঙ্গ করা মানায় না। আমাদেরকে শামুকের মতো ভিতরে নরম রেখে উপরটা শক্ত রেখে যেখানে আমরা বছর খেয়েছি সেখান থেকে ঘুরে দাঁড়ানোর মতো সেই দুঃসাহস নিয়ে আমাদেরকে চলতে হয়। আমি আমার ভাইদেরকে বলবো, আমরা ইনশাআল্লাহ বছর খেলেও ঠিক আবার ঘুরে দাঁড়াবো। কখন? যখন আজকের সুবিধাবাদীরা যখন সরে যাবে, ঠিক যখন আবার বিএনপির ব্যানার ধরা লোক থাকবে না, যখন রাজপথে একের বেশি দুইজন লোক থাকবে না, তখন আমাদের মতো হাজার সাইদ ইকবাল, হাজার সালাউদ্দিন, হাজার আবুল হোসেন, হাজার ইকবাল, হাজার কি বলে যে হাসান, ওরা আসবে। ওরা এসে নিজের লাল রক্ত দিয়ে রাজপথ তাজা করবে, লাল রক্ত দিয়ে রাজপথ তাজা করে বিএনপির নামকে আবার রাজপথের মধ্যে লিখবে। আপনারা দেখছেন CS টিভি, আমরা জনতার কথা বলি।